না, কংগ্রেসকে আমি যে উত্তর দিতে চাই কে মৌলানা আবু কালাম আজাদ, যিনি মক্কাতে 1888-তে উনি জন্ম হয়েছিলেন, আর তারপর উড়ে পুড়ে উনি ভারত চলে এসেছেন। আর তারপর নেহরু সাহাব ওনাকে ভারতের শিক্ষামন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তা একটা মক্কাতে যা জন্ম হলো মৌলানা আবু কালাম আজাদ, যিনি ইসলামিস্ট স্কলার ছিলেন, ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে উনি কি করে বেনে গেলেন এই শিক্ষামন্ত্রী? আকবর নিজেকে গাজী বলতো। গাজী মানে যারা সর কলম করে, যারা হিন্দু ধর্মকে মানে শেষ করবে তাদেরকে গাজী বলা যায়। औरंगजेब একটা তলোয়ার দিয়ে 44,000 হিন্দুদেরকে কেটেছিল। এখানে এত এলএলবি জুনিয়র স্টুডেন্ট আছে, কাউকে জিজ্ঞেস করুন তো ওয়াকফ বোর্ড অ্যাক্ট কাউকে পড়াচ্ছে না ইউনিভার্সিটিতে, কিন্তু ওয়াকফ বোর্ড অ্যাক্ট কাজ করছে আমাদের ভারতের। কেন করছে? এটা কি ইসলামিক দেশ যা এখানে ওয়াকফ বোর্ড থাকবে, যা এখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড থাকবে? কেন থাকবে?